আবহাওয়ার আরো খবর আমরা জানতে চাই, যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এম এ মামুন। মামুন, যে তথ্য এবং ছবিতে আপনার প্রতিবেদন আমরা দেখলাম এবং সেখানে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গাতে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের কি ছবিটা আছে এই মুহূর্তে? হাসপাতালগুলোর খবরও বলবেন এবং বৃষ্টির কোনো সম্ভাবনা কি আবহাওয়া অফিস বলেছে? রাকিব, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাতে পারছি, কারণ যে তাপদাহ চলছে তাতে বাইরে বের হওয়া কঠিন। এর ভিতরেও আমরা সংবাদকর্মীরা কাজ করছি, কারণ আপনি যেটা বললেন যে হাসপাতালের অবস্থা কি, বৃষ্টি কি অবস্থা। আবহাওয়া দপ্তর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলতে পারছে না। এ কারণেই বলতে পারছে না যে তাদের হাতে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী তারা বলছে যে উত্তরাঞ্চল এবং মানে দেশের মধ্যভাগে 13 তারিখের দিকে একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই বৃষ্টিটা কিন্তু চুয়াডাঙ্গা অঞ্চলে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে চুয়াডাঙ্গাতে আজকে একটু বাতাস আছে বলেই 2 ডিগ্রি কম হয়েছে আর কি। 2 ডিগ্রি কম হয়েছে, এই কারণেই আজকে আপনার 41.8 ডিগ্রি সেলসিয়াস আপনার এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর যদি এই তাপমাত্রা অব্যাহত থাকে, যেটা কৃষি বিভাগ বলছে যে ফসলের কিন্তু ক্ষতি হবে এবং আগামীতে আমাদের যে আমন অর্থাৎ রোপা আমন আউশ আমন যেটা বলা হয়, সেটা প্রায় 40,000 হেক্টর রোপা আমনের পাতু দেওয়া আছে মাঠে মাঠে কৃষকদের। এটা কিন্তু নষ্ট হচ্ছে, আর এই নষ্ট হওয়ার কারণেই এরা কিন্তু বিপদে পড়বে। তো তারা সেচ দিচ্ছে, কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিচ্ছে সেচ দিয়ে যেন সেটাকে ভালো যত্ন করে। তাহলে 20শে মে অথবা 22শে মে থেকে শুরু হবে কিন্তু রোপা আউশ আমন যেটা, সেটা আপনার রোপণ করার কাজ। এক্ষেত্রে বৃষ্টির খুবই প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলা ফসলের মাঠ পুড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলার বর্তমানে যে আম আছে, সেই আম কিন্তু এই আটির আমগুলো ভাঙার একটা যে সময় দেওয়া হচ্ছে, বেঁধে দেওয়া হয়েছে, সেটা আজকে থেকে শুরু হয়েছে। কেউ কেউ গত 15 তারিখ থেকে, আগামী 15 তারিখ থেকে ভাঙবে। কিন্তু অন্যান্য যে আম আছে সেই আমগুলো কিন্তু নষ্ট হওয়া হচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। এতে করে আম চাষিরা বা আম ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে। অনেকে বাগান লিজ নিয়ে যারা আম তৈরি করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমাদের জনজীবনে যে বিপর্যয় দিকে নেমে এসেছে সেটা হচ্ছে সকাল থেকে একটু রোদের তীব্রতা বাড়তে থাকে এবং তীব্রতর থেকে তীব্রতর যে, এতে করে বাসের শ্রমিক, হেল্পার, ড্রাইভার তারা গাড়ি চালাতে কষ্ট পাচ্ছে। এছাড়া যারা নির্মাণ শ্রমিক, মাঠে যারা কাজ করে সেই সব শ্রমিক, কলে কারখানায় সব শ্রমিকরাই, এবং বাড়িতেও যারা কাজ করে তারাও কষ্টে আছে। সব মিলিয়ে চুয়াডাঙ্গা এখন অগ্নিগর্ভ একটা অবস্থায়। চুয়াডাঙ্গা যেন একটা তাপচুল্লিতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গার মানুষ চরম কষ্টে, বৃষ্টির প্রত্যাশায় আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুয়াডাঙ্গাতে বৃষ্টি দেয়, ফসল বাঁচবে, মানুষ বাঁচবে। আর একটা কথা জানতে চেয়েছিলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারা কিন্তু হিমশিম খাচ্ছে। হাসপাতালে যারা আছে তারা এই চিকিৎসা তাছাড়া এই সব মিলিয়ে আমাদের চুয়াডাঙ্গার বর্তমান পরিস্থিতি, আবহাওয়া দপ্তর যা বলছে, যদি বৃষ্টি না হয় আগামীতে, হয়তো আরো 1 সপ্তাহের ভিতরে বৃষ্টি না হয়, তাহলে আরো ক্ষতির সম্মুখীন হবে ফসল। বিশেষ করে গ্রীষ্মকালীন। বুঝতে পারছি, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম এবং এমনভাবে আপনি বলছিলেন পুরো বিষয়টা আসলে স্পষ্ট হয়ে গেল। পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। এম এ মামুন আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন।